নমস্কার দর্শক, সনাতন আর্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত ভিডিওতে আমরা মহাভারতের সূচিপত্র সমগ্র জেনেছিলাম। আজ এই ভিডিওতে তারপর থেকে পড়া শুরু করব। অতএব চলুন শুরু করা যাক আজকের পাঠ। আদিপর্ব শ্লোক সংখ্যা: পৌষ্য, পৌলম, আস্তিক, আদিবংশাবতরণ, সম্ভব, যতুগৃহ, হিড়িম্ব ও বকবধ, চৈত্ররথ, দ্রৌপদীর স্বয়ংবর, বৈবাহিক, বিদুরাগমন, রাজ্যলাভ, অর্জুনের বনবাস, সুভদ্রাহরণ, যৌতুকানয়ন, খাণ্ডবদাহ, ময়দানবদর্শন এই সকল আদিপর্বের অন্তর্গত। পৌষ্য পর্বে উতঙ্কের মাহাত্ম্য ও পৌলম পর্বে ভৃগুবংশ বিস্তার কথিত আছে। আস্তিক পর্বে সর্পকুল ও গরুরের সম্ভব, ক্ষীর সমুদ্র মন্থন, উচ্চৈশ্রবার জন্ম, রাজা জন্মেজয়ের সর্পযজ্ঞানুষ্ঠান ও মহাত্মা ভরতবংশীয়দিগের চরিত্র কীর্তিত আছে। সম্ভব পর্বে অনেকানেক ভূপতিদিগের উৎপত্তি, অনেকানেক বীরপুরুষ ও মহর্ষি দ্বৈপায়নের জন্মবৃত্তান্ত এবং দেবতাদিগের অংশাবতরণ বর্ণিত আছে। দৈত্য, দানব, যক্ষ, সর্প, গন্ধর্ব, পক্ষী ও অন্যান্য প্রাণীগের সমুদ্ভব, যাহার নামের অনুরূপে লোকে ভার্তকুল বলিয়া প্রখ্যাত হইয়াছে। মহর্ষি কণের আশ্রমে দুষ্মন্তের ঔরসে শকুন্তলার গর্ভে সেই ভরতের জন্মলাভ। শান্তনুর আবাসে গঙ্গার গর্ভে বসুদিগের পুনর্জন্ম ও তাহাদিগের স্বর্গে আরোহণ এবং তেজংশের সম্পাত, ভীষ্মের সম্ভব এবং তাহার রাজ্য পরিত্যাগ ও ব্রহ্মচর্যব্রত ধারণ, প্রতিজ্ঞাপালন এবং ভ্রাতা চিত্রাঙ্গদের রক্ষা। চিত্রাঙ্গদের মৃত্যু হইলে কনিষ্ঠ ভ্রাতা বিচিত্রবীর্যের রক্ষাবিধান ও তাহার রাজাধিকার। অনিমান্ডব্যের অভিশাপে ধর্মের নরলোকের অংশে সম্ভব ও বরদান প্রভাবে কৃষ্ণদ্বৈপায়নের ঔরসে উৎপত্তি। ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও পাণ্ডবদিগের সম্ভব, বারণাপ্তপ্রস্থানে দুর্যোধনের মন্ত্রণা, পাণ্ডবদিগের প্রতি ধার্তরাষ্ট্রদিগের কূটপ্রেরণ। ধীমান ধর্মরাজ যুধিষ্ঠিরের হিতসাধন করিবার নিমিত্ত পথিমধ্যে তাহাকে ম্লেচ্ছ ভাষায় বিদুরের অশেষ উপদেশ। বিদুরের পরামর্শক্রমে অতি গোপনে সুড়ঙ্গ নির্মাণ। রাত্রিকালে পঞ্চপুত্রের সহিত নিদ্রিতা নিষাদিকে যতুগৃহে পুরোচন নামক ম্লেচ্ছের সহিত দাহ। নিবিড় অরণ্যে পাণ্ডবদিগের হিড়িম্বদর্শন। মহাবল ভীমসেন হইতে হিড়িম্বের বধসাধন ও ঘটোৎকচের উৎপত্তি। মহাপ্রভাব মহর্ষি ব্যাসদেবের সন্দর্শন ও তাহার অনুমতিক্রমে একচক্রা নগরীতে এক ব্রাহ্মণের আবাসে ছদ্মবেশে বাস। বকবধে পূর্বাসীদিগের বিস্ময়। দ্রৌপদী ও ধৃষ্টদ্যুম্নের জন্ম। ব্রাহ্মণ সন্নিধানে দ্রৌপদীর জন্মবৃত্তান্ত আদ্যপান্ত শ্রবণপূর্বক স্বয়ংবর সভাদিদৃক্ষা। দর্শনেচ্ছা ক্রান্তচিত্ত হইয়া ব্যাসের আদেশে ও রমণীরত্নলাভের অভিলাষে পাঞ্চাল দেশে পঞ্চপাণ্ডবদিগের গমন। গঙ্গাতীরে গন্ধর্বরাজ অঙ্গারপর্ণকে পরাজয় করিয়া অর্জুনের তাহার সহিত পরমসখ্যভাব সংস্থাপন ও তৎসমীপে তপতি। বশিষ্ঠ ও উর্বের রমণীয় উপাখ্যান শ্রবণ ও ভাতৃগণের সহিত অর্জুনের পাঞ্চালদেশে গমন। তথায় সমাগত অসংখ্য ভূপাল সমক্ষে লক্ষ্যভেদপূর্বক ধনঞ্জয়ের দ্রৌপদী লাভ। ভীম ও অর্জুন কর্তৃক যুদ্ধে ক্রুদ্ধ রাজগণের সহিত শল্য ও কর্ণের পরাজয়। মহামতি অতি শিষ্টপ্রকৃতি কৃষ্ণ ও বলরামের ভীমার্জুনের সেইরূপ অপ্রমেয় ও অমানুষ সাহস সন্দর্শনে পাণ্ডব বোধে তাহাদিগের সহিত সমাগত হইবার বাসনায় পরশুরামের গৃহপ্রবেশ। পঞ্চভ্রাতার এক ভার্যা হইবে বলিয়া দ্রুপদের বিমর্ষ। এই স্থলে পরমাশ্চর্য পঞ্চেন্দ্রের উপাখ্যানের উল্লেখ। পাঞ্চালীর দৈববিহিত অমানুষ বিবাহ। পাণ্ডবদিগের প্রতি ধৃতরাষ্ট্র কর্তৃক বিদুর প্রেরণ। বিদুরের গমন ও কৃষ্ণের সন্দর্শন। পাণ্ডবদিগের খাণ্ডবপ্রস্থে বাস ও রাজার্ধের অধিকার। নারদের আদেশে পঞ্চপাণ্ডবের দ্রৌপদী বিষয়ক নিয়ম সংস্থাপন। সুন্দ উপসুন্দের ইতিহাস।
অনন্তর দ্রৌপদীর সহিত একান্তে উপবিষ্ট যুধিষ্ঠিরের সন্নিকৃষ্ট হইয়া অর্জুনের অস্ত্রগ্রহণ ও ব্রাহ্মণের গোধন আহরণপূর্বক প্রতিজ্ঞা প্রতিপালন জন্য অরণ্যবাস এবং তৎকালে উলুপী নাম্নী নাগকন্যার সহিত পথিমধ্যে অর্জুনের সমাগম, পুণ্যতীর্থে গমন ও বভ্রুবাহনের জন্ম এবং তথায় তপস্বী ব্রাহ্মণের অভিসম্পাতে গ্রাহ, কুম্ভীর, জনিপ্রাপ্ত পঞ্চ অপ্সরার সাপমোচন, প্রভাস তীর্থে কৃষ্ণের সহিত অর্জুনের সাক্ষাৎকার লাভ, কৃষ্ণের অভিমতে দ্বারকায় অর্জুনের সুভদ্রা প্রাপ্তি, যৌতুক প্রদানের নিমিত্ত খাণ্ডবপ্রস্থে কৃষ্ণ প্রস্থিত হইলে পর সুভদ্রার গর্ভে অভিমন্যুর জন্ম, দ্রৌপদী পুত্রের উৎপত্তি কীর্তন, যমুনায় জলবিহারার্থে গমন করিলে কৃষ্ণার্জুনের চক্র ও ধনুলাভ, খাণ্ডব দাহ, প্রদীপ্ত অন্লমধ্য হইতে ময়দানব ভুজঙ্গের পরিত্রাণ, মন্দপালনামা মহর্ষির ঔরসে সাঙ্গীর গর্ভে সুতোৎপত্তি, আদিপর্বে এই সকল বর্ণিত আছে। বেদব্যাস এই পর্বে 227 সংখ্যক অধ্যায় কহিয়াছেন, তাহাতে অষ্টসহস্র অষ্টশত ও চতুর্শীতি শ্লোক রচনা করেন। এখানে মহাভারতের চ্যাপ্টারগুলো সম্পর্কে জানানো হয়েছে। আজকের ভিডিওতে এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।